ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড, চলে যাচ্ছে তার কাছে। শুভজিৎ, আরজে কর হাসপাতালের সাবেক অধ্যক্ষকে গ্রেপ্তার মধ্য দিয়ে কি বার্তা দেওয়া হলো এবং এটা সেবা খাতে কেমন প্রভাব ফেলতে পারে? দেখুন, কাল যখন কালীঘাটে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, তাদের সাথে দফায় দফায় কিন্তু সরকার পক্ষের নেগোসিয়েশন চলে। সেই নেগোসিয়েশনের মাঝে একটা সময় যখন সরকার পক্ষের সমস্ত দাবি মেনে নিয়ে শুধুমাত্র মিনিটস পাবে এমন দাবিতেই কিন্তু তারা যখন আন্দোলনকারীরা সরকার পক্ষের সাথে আলোচনায় বার্তা দিতে যায়, সেই সময় কিন্তু তাদের বলা হয় তারা কোনো রকম আলোচনায় আর আগ্রহী নয়। অনেকেই মনে করছেন কারণ এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা চলে এসেছিল তার সাবেক অধ্যক্ষ এবং টালা থানার সাবেক ওসি দুজনের যে গ্রেপ্তারের যে তথ্য সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে এসেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই যে আন্দোলনরত চিকিৎসক তাদের অন্যতম দাবির একটা দাবি তাদের পদত্যাগ ছিল, তাদের গ্রেপ্তারি ছিল। এবং এইটা কিন্তু আন্দোলনকারীরা বলছেন তাদের জয়, তারা যে অন্যায় কোনো দাবি রাখেননি সেইটা কিন্তু স্পষ্ট হয়ে যায় এদের গ্রেপ্তারির মাধ্যমে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল সকালে যখন আন্দোলনকারীদের একেবারে আন্দোলন স্থলে পৌঁছে যায় স্বাস্থ্য ভবনের সামনে, সেখানেও কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের দাবিগুলো খুব অযৌক্তিক নয়। ফলে এই মুহূর্তে কিন্তু অ্যাডভান্টেজ অনেকটাই আন্দোলনকারীদের তরফে এবং সরকার পক্ষ অনেকটাই কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ সরকার পক্ষ বারবার এই যে দুজন, সেই দুজনকে কিন্তু বাঁচানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। টানা থানার ওসি তিনি কিন্তু নিজের পিঠ বাঁচাতে বেশ কয়েকদিন ধরেই একাধিক বেসরকারি হাসপাতালে ঘুরেছিলেন, কিন্তু বেসরকারি হাসপাতালের কোনো হাসপাতালই তাকে পর্যাপ্ত অসুস্থ মনে না করায় তাকে ভর্তি দেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ যে প্রশাসনিক বৈঠক করেছেন সেখানে কিন্তু তিনি বারবার বলেছিলেন যে টালা থানার ওসি তাকে কোন কোন হাসপাতাল ভর্তি নিলেন একজন অসুস্থ রোগীকে সেটা পর্যালোচনা করতে এবং এই হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু তার মধ্যেই সিবিআই তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি এবং যে নির্দিষ্ট কারণ অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তারি, এটা কিন্তু সরকার পক্ষকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিল। এবং আজকে আবার রাজপথে নামবেন ছাত্র জনতা, তারা কিন্তু আবার রাত দখলের লড়াই নামছে। ফলে আজকের পর পরিস্থিতি কোন দিকে যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন পদক্ষেপ নেয় সেই দিকেই কিন্তু আপাতত সবাইকে তাকিয়ে থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।